নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ও বাঙালির একটি অন্যতম ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই আপনারা আপনাদের বাড়িতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে আমার ওহির সাথে সারাদিন আমি কি কাজ করি। একটা 3 মাস বাচ্চা কতক্ষণ ঘুমায়, একটা 3 মাস বাচ্চার দিনে কতবার টয়লেট পটি করাটা স্বাভাবিক, এই সব ছোটোখাটো বিষয়ে আজকে আমি ভিডিওর সাথে তুলে ধরবো। তোমাদের সাথে সেটাই শেয়ার করি, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আজকে রুটিনটা একটু অন্যরকম হয়েছে, কারণ মাম্মামের গতকাল ভ্যাকসিন ছিল। তো ভ্যাকসিন দেওয়ার জন্য শরীরটা আজকে একটু ভালো নেই। ও সকাল 6টা নাগাদ একবার উঠেছিল, ওঠার পর আবার 8টার সময় ঘুমিয়ে গেছিলো, তারপরে 11টার সময় আবার উঠলো। ও ঘুমাচ্ছিল মানে ওকে যে খাওয়াতে হয় না সেটা নয়, কিন্তু ও ঘুমালে ওকে আমাকে 1.5 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর ফিড করাতে হয়। এবং সেটা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা যদি মনে করো বাচ্চা ঘুমাচ্ছে তাহলে খাওয়াবো না, সেটা নয়। বাচ্চারা ঘুমিয়ে থাকে, ঘুমানোর মাঝেই কিন্তু ওদেরকে খাওয়াতে হয়। ঘুম থেকে ওঠার পর মামামের সাথে আমি যেগুলো করি সেটা হচ্ছে, প্রথমে ওর যেটা আমি রাতেরবেলা ডাইপার পরাই সেটা আগে আমি খুলে ফেলি। যেহেতু মাম্মাম গতকাল রাতে ঘুমিয়েছিল তাই জন্য ডাইপারটা ভেজেনি সেরকম, ওই জন্য এত বেলা পর্যন্ত পরানো ছিল। নাহলে সকাল 6টা নাগাদ ও ডাইপার পুরো ভরে যায়, আমি খুলেও ফেলি। আর প্রায় বলতে গেলে 2.5 মাসের ভ্যাকসিন যখন ও নিয়েছিল তখন থেকে আজকে 3.5 মাসের ভ্যাকসিন নেওয়ার পর এই প্রথম রাতে ও ঘুমালো 1 মাসের মধ্যে। নাহলে এই গোটা 1 মাস ও রাতে একদম ঘুমায়নি, চোখ বন্ধ করে থাকলেও আমাকে কোলে নিয়ে বসে থাকতে হতো। তো ঘুম থেকে ওঠার পর ওর সাথে আমি যেটা করি, ওর চোখ মুখ সুন্দর করে ওয়াইপার দিয়ে মুছে দিই। এখন আমি সে কাজটাই করছি। আর সাথে মামামের সাথে কিন্তু অনেক গল্প করি, আদর করি, গান শোনাই সকালবেলা ঘুম থেকে উঠে। ওর মুডটা যাতে একদম সুন্দর করে শুরু হয় দিনটা, সেই জন্য আমি এগুলো করে থাকি। ওকে প্রচণ্ড আদর করি। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এইভাবে আদর করে ঘুম থেকে তুললে দেখবে ওদের খুব ভালো লাগবে। আশা করি তোমরা সবাই এরকমই করো। প্রতিদিনের মতন ওকে আমি একটু ঘুম থেকে ওঠার পর বাইরে বারান্দাতে একটু হাঁটা চলা করি ওকে নিয়ে, তাতে ওরও ভালো লাগে বাইরের দৃশ্যগুলো দেখতে। ওই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে প্যান্টটা পরিয়ে দিই, পরিয়ে ওকে বাইরে একটুখানি হাঁটাহাঁটি করাই, তারই প্রস্তুতি নিচ্ছি। মেয়ের এখন 3 মাস বয়স, ও দিনে 8 থেকে 10 বারের বেশি ব্রেস্ট ফিড করে। আর টয়লেটও ঠিক সে জেগে থাকলে তো একটুখানি পরপরই টয়লেট করে, প্রায় 8-10 বার তো হয়েই যায়, বেশি তো কম না। আর পটি ও দিনে একবারও করে, কখনো 2 দিন পর একবার করে, এটাই ডাক্তারবাবু বলেছেন নর্মাল। ঘুম থেকে ওঠার আগে আমার সকালের চা এবং 10টার সময় আমি যে ভাত খাই সেই খাবার কিন্তু আমার সব খাওয়া হয়ে গেছে। তারপরে স্নান করাও হয়ে গেছে, ও তারপরে উঠেছে। এবার ওকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করব। বেশিক্ষণ আমি নিজেও হাঁটাহাঁটি করতে পারি না, আমি জানি না আমার পায়ে এখনও খুব বেশিক্ষণ হাঁটাচলা করলে একটু ব্যথা করে, তবুও আমি প্রায় 15 মিনিট ওকে নিয়ে হাঁটাহাঁটি করি। Good morning. Good morning. Mama, ama hoy magkay. Kay ka? Mama ita. Gunu হয়েছে। মা গুনু হয়েছে। হয়েছে। মামা, আমার পন্তামা, আমার ছন্তামা। সকালবেলাতে ওকে ভিটামিন D3 ওষুধটা খাওয়ানো হয়, সেটা তোমরা আগের ভিডিওতেও তোমরা দেখে। আর এই ওষুধটা তো সুন্দর করে নিজে নিজেই খায়, যেটার জন্য আমাকে আর এক্সট্রা কোনো কষ্ট করতে হয় না। খুব সুন্দর করে ওষুধটা চেটে চেটে ও খেয়ে নেয়। ওমা, কি হয়েছে গো? ওমা, কি? ও শোনা। এখন ঘড়িতে বাজছে 12টা, প্রায় 12:15 নাগাদ। তো ম্যাডাম 11টার সময় ঘুম থেকে উঠে
আবার 40-45 মিনিট পর ওর ঘুমের ঘোর আসছে। না আর না যেহেতু তোমার বাবু জ্বর ছিল, ওর পাটাও হয়তো একটু ব্যথা করছিল। আর যেদিন ওকে ইঞ্জেকশন কত দিয়েছিলাম হচ্ছে না সেদিন গো ওকে কাঁধে তুলে আমি চোখে ঢেকুর জল তোলাতে চলে এলো পারিনি, পুকুর সেই কারণে ওর আমার পেটে গ্যাস তৈরি হয়েছে আর হ্যাঁ পেটটা বেশ ভাঁপ ধরে আছে। তো হ্যাঁ আমি ভাবছিলাম পাটা দিয়ে একটুখানি ব্যায়াম করাবো, কিন্তু ও দেখছি পায়ে লাগছে এবং কান্নাকাটি করছে, আর তার সাথে একটু ঘুমও পেয়েছিল। ওই জন্য আমি ভাবলাম তাহলে আজকে ওকে চানটা করিয়ে দিই। ওই জন্য সকাল সকাল প্রায় 12টা 10-এর মধ্যে আমি ওকে স্নান করাতে বসে পড়লাম। এমনিতেও যদি নর্মাল টাইমও 12টাতেই আমি ওকে স্নান করাই, আর যদিও ঘুমিয়ে থাকে, কারণ অন্যান্য দিন রুটিনটা একটু অন্যরকম হয় মানে ওই ও 11টা নাগাদ ঘুমিয়ে পড়ে বা 12:30 নাগাদ ওঠে, তারপরে ওকে আমি স্নানটা করাই। তো যাই হোক, আজকে যেহেতু জেগে আছে, দেরিতে উঠেছে, ওই জন্য আগে স্নানটা করিয়ে দিয়ে একবারে ওকে ঘুম পাড়াবো। আর আমি রোদ্দুরের জলে চান করাই না, কারণ হচ্ছে ধরো প্রতিদিন সূর্য ওঠে না, এক একদিন মেঘলা ওয়েদার থাকে, তাই একদিন সূর্যের তাপের জল, একদিন গরম জলের তাপের মানে গরম জলের চান। আমি জানি না এটাতে কোনো ক্ষতি হয় কি না, কিন্তু আমার মনে হয় একরকম করাটাই বেস্ট। ওই জন্য আমি গরম জলে প্রথম থেকেই ওকে স্নান করাচ্ছি। স্নান করার যেহেতু আমি ওকে একাই স্নান করাই, সাথে কেউ থাকলেও আমার মনে হয় যে নিজের কাজটা একা গুছিয়ে করাটার মধ্যে অনেক বেশি মানে নিজের ঠিকঠাকভাবে করা যায়। ওই জন্য আমি ওকে সব চান করার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবারে বসি। প্রথমে একটা পাতলা কাপড় দিয়ে ওর জিভটাকে প্রতিদিন আমি পরিষ্কার করে দিই। আর আজকে যেহেতু ওর ভ্যাকসিনের পরে ওকে ভালো করে সেরকম স্নান করানো হয়নি, গতকাল মাথা ধুয়ে দিয়েছিলাম আর গা মুছিয়ে দিয়েছিলাম গায়ে, আর মানে ওর ব্যথা ছিল বলে আজকে ওকে এই জন্য একটু শ্যাম্পু করিয়ে ভালো করে চান করিয়ে দেবো। যেটা চান করতে আমার ওহি আজ পর্যন্ত কোনোদিনও কাঁদেনি। ও কিন্তু চান করতে খুব ভালোবাসে, এবং মানে জলটা যখন ওর গায়ে দিই না, এক মুখ হাসি, তখন ঘুম কোথায় চলে যায়। কিন্তু চান করানোর পর যখন মাথা মোছায়, তারপরে ওর যে ঘুম হঠাৎ করে কোথা থেকে নেমে আসে আমি বুঝতে পারি না। প্রচণ্ড কান্না করে, মাথা মুছতে চায় না। যাই হোক, ওকে তাড়াতাড়ি করে স্নানটা করাচ্ছি, কারণ ওর ঘুমটা পেয়েছিল, যাতে ঘুমটা কেটে না যায়। ওই জন্য এইভাবে ওকে কাপড়ে র্যাপ করে গাটা মোছাই। তারপরে আর ভিডিও নেওয়া দূরে থাক, ও এত কান্না করছিল ঘুমের জন্য, কোনো রকমে ওকে রেডি করে এইভাবে শুয়ে দিয়েছি। আর এই ঘুমটা ভাঙবে ঠিক বিকেল 5টা 5:30টায়। তারপরে মা আমাকে আমার খাবার দিয়ে গেল, মাছের ঝোল, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। আমি ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে।